তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি। আর এই যে দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছে। আমি রান্না বসাবো, তাই আমি এখন স্নান করে আসলাম। অল্প কটা বাসন ছিল কালকে, ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না বসাবো, রান্নাটা করে আজকে একটা জায়গায় বেরোবো। তো তাই সকাল সকাল উঠেছি, আজকে সানডে। তো দেখতে থাকো। এই দেখো শাড়ি আর ব্লাউজ বের করে নিয়েছি। তো ছেলে জামা কাপড়ও বের করবো, আর তোমার দাদাভাই কী পরবে না পরবে জানি না। তো ও আসলে ওর মতো বের করে নেবে। তো চলো দেখতে থাকো। ছেলে এখন ঘুমোচ্ছে, ঘুমাক, ওকে এত তাড়াতাড়ি তুলবো না। তো চলো দেখতে থাকো আমি কি রান্না করছি। তো তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসবে, তারপরে আমি রান্না করব। তো আজকে বললো মাংস আনবে না, কারণ আমার মাংস করে যাওয়ার সময় নেই। আর এদিকে দেখো জামা কাপড় কেচে মিলে দিয়েছি সব। মানে মোটামুটি সব কাজ হয়ে গেছে, ঘর মোছাও কমপ্লিট। তো দেখো আলমারিটা খুলে রেখে চলে গেছি আমি এরমই। তো দেখো আকাশটা একদম ঝলমল করছে আজকে, খুব সুন্দর একটা ওয়েদার আজকে। আর এখন 8:45 বাজে, এখনও আমি কিছুই করতে পারিনি, জাস্ট ভাতটা বসিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপরে রেডি হব, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো এখানের মতন। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সবাই। আমি যাচ্ছি, আর আমার ননদের দুটো মেয়ে, আমার ছেলে, আমার হাজব্যান্ড যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আর এই দেখো আমার ছেলে এত বকে বলার বাইরে, বকেই যাচ্ছে। আর এই দেখো এই যে ননদের বড় মেয়েটা দাঁত বার করেছে, আর ছোটটা আমার কোলে, এই যে পুচকুটা। আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচণ্ড রোদ্দুর, তাই সানগ্লাসটা এখন পরে নিয়েছি, কিছু মনে করো না। আর এই দেখো এদিকে আমরা টোটো চেঞ্জ করে অটোতে উঠে পড়েছি, কারণ অনেকটা দূর। তো আমরা বাড়ির ওখান থেকে টোটো ধরে এসেছি, তারপরে অটোতে করে এসেছি। আর দেখো তো চিনতে পারো কি না এই জায়গাটা, আর কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো ভেতরে খুবই ভিড় ছিল, আমরা পুজো দিয়ে বাইরে এসে আমরা এখানে ধূপ আর মোমবাতি জ্বালাচ্ছি। তো এটা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থানটা কোথায় বলো তো? চাকলাতে। তো আমরা চলে এসেছি চাকলা, আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়। তো অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, সেটা আর হয়ে উঠছিল না। তো দেখো তোমাদের দাদাভাই গেছে ওই ঝুড়িটা দোকানে দিতে, যেই ঝুড়িতে করে আমরা ফুল মালা টালা নিয়ে পুজো দিতে এসেছিলাম, আর সেটা দিতে গেছে। আর এদের তিনটে আমার কাছে রেখে গেছে। আমি পুরো নাজেহাল হয়ে যাচ্ছি, তিনটে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে, দৌড়োদৌড়ি করছে। দেখো আমার ছেলে তো ঘেমেই গেছে। আর ওই পুচকুটা দেখো, ওই যে ওইখানে গিয়ে তোমাদের দাদাভাই ফটো তুলছে, ওই দেখো, দেখেছো? তো দেখো আমরা ওপরে চলে এসেছি আদার্স যেই ঠাকুরগুলো রয়েছে দেখার জন্য। তো আমি বিয়ের পরে একবারই এসেছিলাম চাকলাতে, আর নতুন তখন এতটা ঘুরে দেখা হয়নি, বা হয়েছে হয়তো ভুলে গেছি। তো খুব সুন্দর লাগছে, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। এই দেখো দৌড়োদৌড়ি করছে, ওরা খেলছে। আর এই পুচকেটা বারবার পড়ে যাচ্ছে, তাও দৌড়বে, কথা শুনছে না কেউ। আর দেখো আমাদের খাওয়ার টাইম হয়ে এসেছে, ভোগ দেবে এখানে। তো ওই দেখো আমার ছেলে আর ননদের মেয়ে সব ওখানে খেলছে। চারিদিকে এসি আর লোকনাথ বাবার ফটো লাগানো রয়েছে, দেখেছো? ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা ভোগ খেতে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো ভোগ যেখানে দেবে সেখানে আমরা বসে রয়েছি। এই পাগল ছাগলগুলোকে আমি নিয়ে এসেছি। আরেকটাতে কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইদিকে গিয়ে কি করছে জানি না, লেগে যাবে। ওই দে আসো মা, আসো। ওই দেখো এই 1.5 ফুটের কথা বলছিলাম, এটা আমার ননদের ছোট মেয়ে, এটা ননদের বড় মেয়ে, ওইটা আমার ছেলে।
এদের কীর্তনগুলো শুধু একটুখানি দেখো কি করছে তিনটেতে। যাই হোক, জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে শুয়েও বসে থাকা যাবে, কোনো অসুবিধে নেই। তো দেখো আমরা খিচুড়ি ভোগ খেতে চলে এসেছি, আর আমার ছেলে বলছে এই তরকারিটা দিয়েছে এটা সরাও, খাবো না। যাই হোক আমি বললাম এক সাইডে রেখে দিতে। আর খিচুড়ি ভোগ খেতে দেখো সবাই বসে পড়েছে লাইন দিয়ে, আর এই পুচকেটা তো কোনো মতে বসে থাকছে না। তো যাই হোক, তো দেখো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, আর কি অবস্থা দেখো। তো জামা কাপড়গুলো বাইরে মিলে রেখে গেছিলাম, বাবু তুলে রেখেছে। আর এখন দেখো কি মেঘ করেছে। তো এইমাত্র বৃষ্টি পড়ছিল খুবই, ভাগ্যিস ভিজিনি। তো চলো দেখতে থাকো, দেখো কি মেঘ করেছে, বাট বোঝা যাচ্ছে। তো দেখো বাড়ি এসেই এদের দুই ভাই বোনের শুরু হয়ে গেছে। আমার ছেলে এই বন্দুকটা নিয়েছে, আর আমার ননদের এই বড়ো মেয়ে নিয়েছে ক্লেগুলো, অনেকগুলো ক্লে ছিল। আর পুচকেটা একটা খেলনা নিয়েছে। আমি দুটো তিনটে ঠাকুরের আসন নিয়েছি, লোকনাথ ঠাকুর নিয়েছি। তো তোমাদের দেখাবো, এগুলো দেখো আমার কাছেই রয়েছে, আর জানে না। তো দেখো আমি শুয়ে পড়েছি, আর ওরা দুজন বদনাম করছে, ভাল লাগছে না তাই শুয়ে পড়েছি। তোমাদের দাদা ভাই একটু দোকানের দিকে গেল, কারণ একটু চিকেন আনতে বলেছি তাই। তো দেখো এখানে আমি চিকেন স্যান্ডউইচ বানাবো সিম্পলের মধ্যে। তো তার জন্য তোমাদের দাদা চিকেন নিয়ে এসেছে, এখান থেকে আমি সলিডগুলো বেছে নেবো অল্প করে। আর ওইদিকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর লঙ্কা কুচিয়ে রেখেছি, আর রসুন আর আদাটা একটু গ্রেট করে রেখেছি। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। তো একজন মা ইউটিউবে তার মেয়ের জন্য স্কুল টিফিনে বানিয়ে দিচ্ছিল, তো আমি সেই রেসিপিটা ওখান থেকে দেখেছি, ওরকম সিম্পলভাবেই আমি বানাবো। তো চলো দেখো। তো দেখো এখানে আমি আলুটা সেদ্ধ করে একটুখানি খুন্তি দিয়ে করে নিয়েছি, যাতে একটু ঠান্ডা হোক। আর এদিকে রয়েছে এটা পেঁয়াজ কোচানো, আর হচ্ছে লঙ্কা কোচানো, আর আদা রসুন একটুখানি আমি গ্রেট করে নিয়েছি। তো এর মধ্যে তেল দিয়ে দেবো, বাম হাতে হচ্ছে না। এটা গরম হোক ততক্ষণ এটা আমি মেখে নিই। আর চিকেনটা দেখো গ্রেট করে নিয়েছি। এখন আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব। এখানে একটু গোলমরিচ, তো দেখো এখানে আমি যা নেওয়া নিয়ে নিয়েছি, কোচানো পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন, কুচনো লঙ্কা, আর দিয়েছি ম্যাগি মশলা, লবণ, হলুদ, যা যা দেওয়ার, নুন দিয়েছি, দিয়ে এটা ভালো করে মেখে নেবো। আর এদিকে রয়েছে ব্রেড পাউরুটিগুলো। তো দেখো আমি দু ভাজ করে তার ভেতরে আলু চিকেনের পুরটা দিয়ে আমি ডিমের মধ্যে ভিজিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বাচ্চাদের মানে সহসা ঘরে আবদার মেটানোর জন্য এরমভাবে আমি টিফিন বানিয়ে দিই ওকে। তোমরাও এরমভাবে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয় খেতে। আর তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি দোকানের মতো হয়। হ্যাঁ, এটা আমি দুভাজ করে করেছি ঠিকই, তো স্যান্ডউইচের আকারে করলেও হবে। তো এই পরেরগুলো আমি স্যান্ডউইচের মতো করে করব। তো দেখো আরেকটা আমি স্যান্ডউইচের আকারে করে দিয়েছি, এই দুটো হাফ হাফ করে দিয়েছি। তো এটা এরকম দিয়েছি, আর একটা এই যে কেটে রেখেছি, তো এরকমভাবেই করবো। তো এগুলো তোমরা সকালে বাচ্চাকে মানে টিফিনেও করে দিতে পারো। আমি চিকেন দিয়ে আলু দিয়ে করেছি, তোমরা চিকেন ছাড়া সবজি দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। সয়া সস দিয়ে বেশ সুন্দর করে ওটাকে করে নিয়ে তারপরে পুরটা বানিয়ে এর মধ্যে দিলে বেশ ভালো লাগবে। তো দেখো আমার এটা হয়ে গেছে, তুলে নেব আমি। তো দেখো ছেলের জন্য এই যে রেডি করে দিয়েছি, আর এখনও আপাতত হচ্ছে। আর তোমার তো দেখো এখন বাজে 6:30, তো এখন টিভি দেখছে। ঘুম থেকে ওঠার পর থেকে, মানে 5:10 দিকে উঠেছে, তখন থেকে ওটা টিভি দেখছে। ও খাওয়া হয়ে গেলে তারপরে আমি ওকে পড়তে বসাবো। তো দেখো এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি, নুন হলুদ আর একটু লেবু আর সরষের তেল দিয়ে মেখে রেখেছি। আর এদিকে দেখো মশলাটা মানে কষাচ্ছি, হয়েই এসছে বলতে গেলে। তো বাবু আজকে ভাত খাবে বললো, তাই ভাত করেছি, রুটি করিনি।
এই দেখো আলু অল্প করে দিয়েছি যেহেতু রাত্রের জন্য, আর সকালের পুঁই শাক একটু রয়েছে।